আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের বিনা তেলে কড়াইশুঁটির কচুরির পুরটা কিরাম করে তৈরি করলাম সেটাই দেখাবো। আমি প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার ছাড়ানো কড়াইশুঁটি 1 কেজি 800 হয়েছে। তারপর আমি একটা মিক্সির বাটিতে কড়াইশুঁটিগুলো ধুয়ে ভালো করে দিয়েছি, আর তার সঙ্গে 5টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা দিয়েছি, দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা ননস্টিক কড়ায় আমি ভালো করে কড়াটা গরম করেছি, তাতে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা নেড়েচেড়ে যখন সুন্দর গন্ধ বেরোলো, তখন আমি চা চামচেরও থেকেও কম হাফ চামচের মতো গাওয়া ঘি দিয়েছি। গাওয়া ঘি দিয়ে কালো জিরেটা নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোলো, আমি তখন 1 চামচ হিং দিলাম। হিংটা নেড়েচেড়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি কড়াইশুঁটির পেস্টটা কড়াই দিয়ে দিলাম। এবার এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকোতে থাকলাম, যাতে পুরটাকে আমি রেডি করতে পারি। এরপর আমি একটা শুকনো আর একটা আলাদা কড়াই আমি 5 চামচ জিরে নিয়েছি, আর 6টা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে একদম গ্যাসটা সিমে করে আমি এটা ভাজা মশলা করব, সেই জন্য এটাকে আমি ভাজতে থাকলাম। এরপর আমি আবার এদিকে যখন কড়াইশুঁটির পুরটা আমার তৈরি হচ্ছে, তখন বেশ খানিকটা যখন জল মরে গেছে, আমি তাতে পরিমাণ মতো নুন আর গুড় দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকলাম। যখন পুরটা নেড়ে খানিকটা জল শুকিয়ে যাবে, তবেই এই নুন মিষ্টিটা দেওয়া উচিত, না হলে নুন বা মিষ্টির পরিমাণ বেশি হয়ে যাবে। ততক্ষণে আমার ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা হামানদিস্তের সাহায্যে মশলাটা গুঁড়ো করে নিলাম। এরপর যখন আমি কড়াইশুঁটির পুরটা কড়া থেকে ছেড়ে আসতে থাকলো, তখনই বুঝলাম যে আমার কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে। তখন আমি ভাজা মশলাটা পুরটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। এইরকমভাবেই আমার কড়াইশুঁটির পুর তৈরি হয়ে গেল। খেতে খুবই সুন্দর হয়েছে।